Hello and welcome to another video of ভাজা পিঠে। এইবারও একটু সমালোচনা করে একেবারে সরাসরি দেখে নেওয়া যাক পিঠে বানানোর পদ্ধতি। প্রথমেই 4টে মিডিয়াম সাইজের রাঙা আলু নিয়ে সেগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তার সাথে নিয়েছিলাম আধ বাটি মতো মুগের ডাল। এই মুগের ডালটা ইচ্ছা থাকলেও খুব বেশি নেওয়ার উপায় নেই, তাহলে খুব বেশি ক্রিস্পি হয়ে যাবে। এইবার রাঙা আলুগুলো ছোট ছোট টুকরো করে নিয়ে প্রেসার কুকারে মুগের ডালের সাথে একেবারে সিদ্ধ করে নিতে হবে। ননো কই? এই তো না এখানে। ননো এসো। কি এগুলো? লেবু। লেবুর ইংরাজি তাড়াতাড়ি। এবার আরেকটা বাটিতে পরিমাণ মতো নুন আর চিনি নিয়ে নিলাম। ইন দ্য মিন টাইম সিদ্ধ হয়ে গিয়েছিল রাঙা আলু আর মুগ ডাল। বারবার উঠতে অসুবিধা হতে পারে বলে আমি একেবারে সব সাজ সরঞ্জাম নিয়েই বসেছিলাম। রুটি না পিঠে? পিঠে কে খায়? তুমি তো সবই খাও। খাও। মানুষ যেমন দৈব বাণী শোনে, আমি তেমনই কাকিমণির কাছ থেকে এবারেও ইনস্ট্রাকশন পেয়েছিলাম যে রাঙা আলু মুগ ডালের পেস্টটা দিয়ে চালগুড়িটা একটু গরম অবস্থাতেই কষ্ট করে মেখে নিতে হবে, তাহলে বিষয়টা নরম থাকবে। তাই জন্য প্রথমে হাতায় করে এবং পরে হাতে করে ভালোভাবে মেখে ঠেসে নিয়ে ডো বানানোর চেষ্টা করেছি। বাড়িতে থাকলে এই কাজগুলো করার সময় আরও 4-5টা হাত একসঙ্গে এসে কাজগুলো সারা হতো, কিন্তু যেহেতু এখানে একেবারেই আমি একা, তাই জন্য পুরো বিষয়টাই আমাকে একাই কমপ্লিট করতে হয়েছে। কাজ করতে করতেই দেখলাম হঠাৎ করেই যথারীতি সে অন্য দিনের মতো আবার কিছুটা ডো নিয়ে বসে পড়েছে এবং নিজের মতো করে পিঠে পাকাচ্ছে। আমার কাছ থেকে সন্দেশ চাইছিল, যেটা দিতে আমি ব্যর্থ হয়েছি। এইবারে পিঠে পাকানোর সময় আমি যথেষ্ট বুঝতে পারছিলাম পিঠের শেপ ঠিক আছে, কিন্তু পিঠেটা অতিরিক্ত ড্রাই হয়ে যাওয়ার কারণে ফেটে যাচ্ছিল, যার জন্য আমাকে আবার জল গরম করে গুঁড়িটার সাথে ভালোভাবে মেখে একটু নরম করতে হয়েছে। তারপর পিঠেগুলো দেখতে লাগছিল ঠিক এরকম। প্রায় 50টা মতো পিঠে আমি একা বসে বসে পাকানোর সময় একটু কোমরে ব্যথা লাগছিল, কিন্তু সঙ্গে ননদ ছিল এবং সবসময় গল্প গান করতে করতে দেখলাম মোটামুটি পিঠেগুলো অলমোস্ট পাকানো হয়ে এসেছে। দৈনন্দিন জীবনের ডাল ভাত রুটির সাথে সাথে বিশেষ কোনো দিন বা নির্দিষ্ট কোনো দিনের কোনো পার্বণ বা কোনো উৎসবের জন্য স্পেশাল কোনো ডিশ নিজের মতো করে বানাতে পারলে তো ভালোই লাগে। ডাকে তাই গাড়ি, তিন নিল 2 হাতে রসগোল্লার হাঁড়ি, 4 কাঁধে বাক্স বাঁধে। উঠবে বললে তো উঠিয়ে দেব। পিঠে পাকাতে পাকাতে বিকেল বেশ খানিকটাই গড়িয়ে এসেছিল এবং আমি তারপর সোজা চলে গিয়েছিলাম কিচেনে গিয়ে কড়াইটা ভালোভাবে গরম হতে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম রিফাইন্ড অয়েল। তেলটা আরও বেশ কিছুটা গরম হতে হতে শুনে নি তার কি বক্তব্য। তেল দিচ্ছি তো, এবার কি হবে? এবার রান্না হবে। কি রান্না হবে? ওইটা কি হবে? কি রান্না বলো? কি রান্না? পরোটা হবে। বাবা আছো ভালো। হ্যাঁ, রসে বসে বাঙালি। জেমস খাবে। আচ্ছা, আর কি দাবি জীবনে? হ্যাঁ, গুলগুলানি। কলকলানি। এতগুলো পিঠে একাই নিজে নিজে বসে পাকিয়েছি। ইচ্ছা করছিল কেউ একটু পিঠটা চাপড়ে দিই, কিন্তু ননর হাত এতই ছোট, সেটা আমার পিঠ চাপড়ানো অবধি যাবে না। এরপরে বেশ একটা বড় সাইজের পিঠে নিয়ে প্রথমে তেলের মধ্যে দিয়ে দেখলাম ভালোই রাঙা হয়েছে দেখে বাকি পিঠেগুলো ছেড়ে দিলাম। থাকের তালে আজ মায়ের রূপে মন ভরে যায়, প্রণাম জানাই রাঙা পা ওই সিঁদুরে সোহাগে রাঙা জীবন। তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ তুমি? রসগোল্লা খাচ্ছ? মিষ্টি ইংরেজি জানো কি? বাপরে, বলো। সুইট। ওই জন্য আজকে যে মিষ্টি আলু দিয়ে ভাজা পিঠা হচ্ছে এটাকে বলা হয় সুইট পটেটো। বলো সুইট। এফেক্টের জন্য তোমার ঠোঁট একদিকে, তোমার মুখ একদিকে, সব উল্টো উল্টো হয়ে গেছে।
এইবারের পরীক্ষাটাও মোটামুটি সাকসেসফুলি আমি উতরে গেছি। পিঠেগুলো একটা একটা করে ভাজা হয়ে যাওয়ার পর আমি তুলে নিয়েছি এবং যতগুলো বাকি পিঠে ছিল সেগুলো সব ধৈর্য ধরে আমি ভেজেছি। কিন্তু পিঠে ভাজতে ভাজতে হঠাৎই একটা জিনিস আমার চোখে পড়ল। আপনারাও দেখুন বা কিছু বলার থাকলে বলুন। ইরি, তুই কি করে পড়াশোনা করবি রে? এত ঘুম পেয়ে গেছে? আহারে, সারাটা দুপুর ঘুমোসনি যে? সেই তুমি অনেকক্ষণই উঠেছো ঘুম থেকে আজকে, কিন্তু ঘুমোনো হয়নি দুপুরে। খুব ঘুম পেয়ে গেছে মা? সারাটা দুপুর পাল্লা দিয়ে আমার সঙ্গে পিঠে বানানোর সহযোগিতা করার জন্য ননর সেদিনের ঘুমটা স্কিপ হয়ে গিয়েছিল, যার জন্য ও বসে বসেই ঘুমোতে শুরু করে দিয়েছিল ঢুলতে। এটা দেখতে আমার খুব ভালো লাগছিল, যদিও এটা ওয়াজ ভেরি রিস্কি, কিন্তু আমার ভালো লাগছিল, তার জন্য ভিডিও করেছি। সরি ফর দ্যাট। সো হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। আমার আশেপাশে এবং দু একজন বন্ধুবান্ধবের বাড়িতে এগুলো দেওয়ারও ছিল। জানি না কেমন হয়েছে, কিন্তু আমি নিজে খেতে পেরেছি মানে আমি এক্সপেক্ট করব তাদেরও খুব একটা খারাপ লাগবে না। তাই জন্য সব কিছু গুছিয়ে রাখছিলাম সাজিয়ে টাজিয়ে। আর সেই সময়ের শেষ খোলার পিঠেগুলোও ভাজা হচ্ছিল। এগুলো ভাজতে ভাজতে প্রায় সন্ধে ঘনিয়ে এলো। আমি অনেকটা এফর্ট দিয়েছি এই বিষয়টা পুরোপুরি একা হাতে শুরু থেকে শেষ পর্যন্ত করার জন্য। সবার কেমন লাগলো জানালে বেশ ভালো লাগবে। জে ফর জাগ, K for kite. K for kite. M for monkey. M for monkey. L for? L for nest. L for? L for nest. L for? L for nest. I J K L for কি? L for lion. Lion, হ্যাঁ। I for ice cream. I for ice cream. I for ice cream. C for cat. K for duck. K for... Thank you for watching us.